নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি ছানা পোড়ার একটি রেসিপি। ছানা পোড়া উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টি, আর এটি খুবই প্রসিদ্ধও বলতে পারেন। তো ছানা পোড়া বানাতে বিশেষ কিছু লাগে না, সামনেই রথ, তাই রথের কথা মাথায় রেখে আমি আজকে ছানা পোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি বাজার থেকে ছানাটা কিনে এনেছি। এখানে 200 গ্রামের থেকে একটু বেশি ছানা আছে। আপনারা চাইলে কিন্তু এটাকে বাড়িতেই ছানাটা কাটিয়ে বানাতে পারেন। তো এখানে দেখুন, আমি একটা প্লেটে 200 গ্রাম ছানা নিয়েছি, আর 4 থেকে 5 চামচের মতো চিনি মিক্সিতে দিলাম, আর 2টো এলাচ দিলাম। এগুলোকে একটু গুঁড়িয়ে নিয়েছি দেখুন। আর ছানার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতো ঘি, আর দিয়ে দিচ্ছি কুচনো কাজু আর কিশমিশ। আর এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটুখানি চিনির গুঁড়ো আমি রেখে দিচ্ছি, দেখুন পুরোটা লাগবে না, তাই বেশি মিষ্টি হয়ে যায় যদি, সেই জন্য আমি একটু রেখে দিলাম ওর থেকে, তবে ওটা পরে কাজে লেগে যাবে। এখন আমি খুব ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি। সব কিছু উপকরণের সাথে ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর একটা দেখুন কলা পাতাকে আমি কেটে নিয়েছি একটা বাটির মাপে, যে বাটিতে আমি ছানা পোড়াটা বানাবো সেটার মাপে কিন্তু আমি কেটে নিয়েছি। আর এটার মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে নিলাম, তারপর এই বাটিটার মধ্যে সেট করে নিলাম। এবার আমি যে ছানাটাকে ভালো করে মেখে রেখেছি এটার মধ্যে কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা স্প্যাচুলা দিয়ে সেট করে নিচ্ছি। এইভাবে সেট করে নিলে ভালো হবে, ছানা পোড়াটা তৈরি হবে ভালোভাবে। আর এখন দেখুন, একটা কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, আর ওই ছানার যে বাটিটা যেটাতে আমি সেট করেছি ছানাটাকে, সেটাকে দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি ওপর থেকে আরেকটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকাটা ভালোভাবে দিতে হবে, যাতে ছানাটা যখন ভাপে কেকটা তৈরি হবে তখন যেন জল না ঢুকে যায়। আর এদিকে দেখুন, বললাম না চিনির গুঁড়োগুলো কাজে লেগে যাবে, যেহেতু এলাচের গন্ধ আছে এই চিনির গুঁড়োটাতে, এই চিনির গুঁড়োটা দিয়েই আমি একটু রস বানিয়ে নিলাম। একটা আলাদা পাত্রে দেখুন, আমি অল্প একটু জল দিয়ে গুঁড়ো চিনিটা এলাচের দানা সমেত যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে রস তৈরি করে রেখে দিলাম। আর এটা 25 থেকে 30 মিনিটের মতো খুব কম আছে আমি এটাকে ছানা পোড়াটাকে তৈরি করে নিয়েছি। আর দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কড়াইটাকে ফ্রি হিট করে নেবেন আগে থেকে, তারপর এটাকে কমিয়ে দিয়ে এটাকে 25 থেকে 30 মিনিটের মতো ভাপে স্টিমে হতে দেবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। আর দেখুন চিনির শিরাটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, আর এইভাবে চামচ দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি যাতে ঢুকে যায়। আর এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়ে গেছে। আর এইভাবে কিন্তু একটু পোড়া পোড়া তৈরি করতে হবে, তবেই এটার নাম ছানা পোড়া। আর এটা খুবই বিখ্যাত উড়িষ্যার একটি মিষ্টি। আপনারা অবশ্যই, সামনেই রথ চলে এসেছে, প্রভু জগন্নাথকে এইভাবে বানিয়ে কিন্তু ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আর খুব কম উপকরণে এত সুন্দর ছানা পোড়ার রেসিপিটা আপনাদের দেখিয়ে দিলাম। তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন আমি এইভাবে আমার পছন্দ মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো টুকরো করে কেটে নেবেন। আর কত সুন্দর দেখুন ভালোভাবে তৈরি হয়ে গেছে ছানার কেকটা। এইভাবে কিন্তু আপনারাও ছানা পোড়া বা ছানার কেক যে যাই বলেন না কেন, খুব সহজে অল্প উপকরণে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর সামনেই সবাইকে রথের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করে চলে আসব। আর রথে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু বানাই, তো আমার আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে কিন্তু একবার ছানা পোড়ার রেসিপিটাও বানিয়ে দেখতে পারেন। আর কতটা সফট হয়েছে দেখুন, আমি একটা টুকরো আপনাদের কাছের থেকে দেখালাম। জয় জগন্নাথ বলে আজকে আমার ভিডিওটি শেষ করলাম।